রিয়াংশকে ওই রিয়াংশকে বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। পিকু, কেউ না জানুক, তুমি জানো রিয়াংশ কতটা খারাপ একজন মানুষ। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে? ভোগ করতে চাই আমি ওকে। দেখো, যেভাবেই হোক রশনিকে আটকাতে হবে। তুমি রশনিকে ভালোবাসো, রশনি তোমাকে ভালোবাসে। মেয়েটার জীবন এভাবে নষ্ট হতে দিও না। যদি বিয়েটা কোনোভাবে হয়ে যায় তাহলে রশনি। আচ্ছা ঠিক আছে, তুমি যা যা বলছো আমি মেনে নেব। সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। যেরকম আমি রোশনির সাথে রিলেশনশিপে ছিলাম সেরকমই হবে। তারপর আমি রশনিকে বিয়ে করে নেব। তুমি যা যা চাইছো আমি সব কিছু মেনে নেব, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো বল? বিনিময় মানে? একটু তো খরচ করতে হবে বৌদি। 5 কোটি টাকা লাগবে। কি অবাক হচ্ছ? আরে এত বড় লোক বাড়ির একজন মেয়েকে বিয়ে করব, ওকে তো ভালো রাখতে হবে। আমি যাতে রোশনিকে ভালো রাখতে পারি তার জন্যই তো টাকাটা চাইছি। তুমি একটা কাজ করো, আমায় 5 কোটি টাকার ব্যবস্থা করে দাও, আমি ওকে বিয়ে করে নেবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি বলছো তুমি? দাঁড়াও মা, এত তাড়াহুড়োর কি আছে? একটা ডিল ক্র্যাক করছে, ওটা ফাইনাল হয়ে যাক। হ্যাঁ বৌদি, তারপর? পিকু, ছেলে ভোলানো কথা আমাকে বলতে এসো না। যদি সত্যি তোমার টাকার প্রয়োজন থাকতো, টাকার এত লোভ থাকতো, তাহলে দিনের পর দিন ওই বাড়িতে প্যারামন সেজে কষ্ট করে পড়ে থাকতে না তুমি। তুমি না খুব বোকা বৌদি, খুব সরল। আরে ওটা তো আমি জমি তৈরি করছিলাম। আমি একটা সুযোগ খুঁজছিলাম যাতে সেই সুযোগটার আমি সদ্ব্যবহার করতে পারি। রোশনি আমার কাছে ম্যাটার করে না বৌদি। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে টাকা। রোশনি আমার কাছে শুধু সোনার ডিম পাড়া একটা হাঁস, ব্যাস। তাই যদি হয় পিকু, যদি সত্যি রশনি তোমার কাছে সোনার ডিম পাড়া হাঁস হয়, তাহলে ওকে ছাড়লে কেন? তাতে তো তোমারই ক্ষতি হলো। কি নিজের কথার জালে তুমি নিজেই জড়িয়ে পড়লে, তাই তো? বৌদি, তুমি কি সত্যি আমায় এতটা বোকা ভাবো? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। যখন আমি দেখলাম যে রোশনি আমাকে এতটাই ভালোবাসে যে ও আমার জন্য ওই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসতে পারে, তখন ওর জন্য আমার টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই বলো। তাই আমি রোশনির পিছনে আমার সময় নষ্ট করা বন্ধ করে দিলাম। হ্যাঁ, তবে তুমি যদি চাও আমি আবার ওর পিছনে সময় নষ্ট করতেই পারি, তবে তার জন্য লাগবে 5 কোটি টাকা। টাকাটা জোগাড় করে দাও আর আমিও তোমার সব কথা রাখবো। এত টাকা আমি কোথায় পাবো? কেন বৌদি? রুদ্রদা কি তোমার জন্য কিছুই রেখে যায়নি? ওকে মেরো না, দেখো আমরা বাধ্য হই। বৌদি, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও বৌদি। কেন এরকম করছিস পিকু? কেন সত্যি কথাটা বলে দিচ্ছিস না? ওই বাড়ির সবাই আমায় যতটা ঘেন্না করবে ততটাই ভালো। আমি তো ছোটবেলা থেকে আমার বাবাকে পাইনি।
বাবাকে কেমন দেখতে ছিল আমি সেটাও জানি না। ছোটবেলা থেকে আমি শুধু তোমায় আঁকড়ে বড় হয়েছি মা। তোমায় আমি হারাতে পারবো না মা। তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর। ওরা তোমার ক্ষতি করে দিতে পারে মা। নিজের ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য আমি তোমাকে হারাতে রাজি নই। আমি যাতে রোশনিকে ভালো রাখতে পারি তার জন্যই তো টাকাটা চাইছি। তুমি একটা কাজ করো, আমায় 5 কোটি টাকার ব্যবস্থা করে দাও, আমাকে বিয়ে করে নাও। হে ঠাকুরে, আমি কি শুনলাম? আমি যা শুনলাম তা কি সত্যি? ওকে মেরো না, দেখো আমরা বাধ্য হই। না না, এটা হতে পারে না। কোথাও একটা গন্ডগোল আছে। পিকু কিছু একটা লুকোচ্ছে। আমাকে সত্যিটা জানতে হবে। পিকু কিছু একটা লুকোচ্ছে। পিকু রশনিকে ভালোবাসে, রশনি পিকুকে ভালোবাসে। ওদের আলাদা হতে দিতে পারি না। হে জগন্নাথ দেব, তুমি আমার পথ দেখাও ঠাকুর। কিছু একটা লুকোচ্ছে পিকু। এরা তো সব রশনি আর পিকুর বন্ধু। ভালো আছেন বৌদি? সরি বৌদি, আমি না আসলে ওইভাবে মিন করতে চাইনি, কথা টানে বেরিয়ে গেছে। আসলে দাদার খবরটা পাওয়ার পরে না বৌদি, আমরা সত্যি বলছি, মানে বিশ্বাস করতে পারিনি। জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমাদের বিশ্বাস হয় না। পিকু যে ব্যবহারটা রশনির সাথে করেছে আমি সেটা মেনে নিতে পারছি না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো পিকু আর রশনির মধ্যে কি হয়েছে। নিশ্চয়ই জানো তোমরা। হ্যাঁ বৌদি, জানি। আমরা খুব অবাক হয়েছি যে পিকুকে না রোশনি অন্তঃপ্রাণ সে এইভাবে। আমার কি মনে হয় বৌদি, ওই যে আপনাদের বাড়িতে পিকুকে খুব মারধর করা হয়েছিল না, তার থেকে ওর মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কিভাবে মার খেয়েছিল ছেলেটা, আমরা তো ওর বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে রশনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাতে গেছিল। এদের দুজনকে নিয়ে তো এবার আমাদের মাথা খারাপ হয়ে যাবে। শোনো তোমরা, আমি রশনিকে বুঝে নেব, ঠিক আছে? তোমরা শুধু পিকুকে সামলা। আমার পিকুর মুখ থেকে সত্যিটা জানতে হবে। ওকে কিছু লুকোচ্ছে, সেটা আমাকে জানতে হবে। কোনোভাবে সেই সত্যিটা আমার কাছে এনে দাও। তোমরা একটু সাহায্য করবে আমায়? নিশ্চয়ই বৌদি, বলুন না আমাদের কি করতে হবে। বলছি, তোমরা এইটুকু করতে পারবে তো? পারবো বৌদি। বন্ধুর জন্য আমাদের পারতেই হবে। ও শঙ্কর, ধাইকিরি চলিস না রে। তুই ধাইকিরি আয়, মো অনেক কাম পড়ে আছে। কাজ না শেষ করিলে সমস্যা হবে। তুই কি কাম সমাপ্ত করিবি রে? মু তোর জীবনও সমাপ্ত করিবার ভাগ পাতিছি। ও শঙ্কর, হ্যাঁ ও শঙ্কর, দেখ কত বড় মৌচাক দেখেছিস? অনেক বড় আছে। তবে অনেক সন্ধান করি, তবে মু পাউছি। হ্যাঁ, অনেক মধু বাহিরিবা, কি বলিস? মধু সংগ্রহ করি গ্রামের সকলের ঘরে ঘরে বিলাইবা, সকল অনেক খুশি হবে। আর রমণী তো এই মধু অনেক ভালো পান্তি। এ শঙ্কর, তুই গাছে চড়বি না? যা রমণীর পানে মধু আনা। এই কাটাই দে, হ্যাঁ না ধর, গোটে ঘা মানি মৌচাক ভাঙি দে। যা 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 যা। হে শঙ্কর, তুই ভয় পাইছিস? হ্যাঁ, তুই ভয় পাস না রে, আমি আছি তো। তুই যা তুই যা 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 যা। শঙ্কর কিছুতে ভয় পায় না। যা।
এভাবে আর বসে থেকে কি করবি? গরম জল করে দিচ্ছি, স্নানটা করে নে। পিকু তো আলো বৌদিকে কি বলেছিস? আমার যা মনে হয়েছে আমি বলেছি। তোরা এখানে কেন এসেছিস? বৌদির হয়ে ওকালতি করতে? ওকালতি করতে আসিনি, তোকে একটা খবর দিতে এসেছি। তুই জানিস না রোশনি সব শুনেছে? রোশনি এসেছিল বৌদির সাথে, দরজার বাইরে লুকিয়েছিল, ও সব শুনেছে। সহ্য করতে না পেরে সুইসাইড করবে বলে চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে। রোশনির অ্যাক্সিডেন্ট হয়েছে পিকু। रोशनी रोशनी और रोशनी রোশনি रोशनी रोशनी রোশনি 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 কি হলো পিকু? ধরা পড়ে গেলে তো? আমার বিশ্বাস ছিল পিকু তুমি আমার রোশনিকে ঠকাতে পারো না। এবার সত্যিটা বলো দেখি, কেন সেদিন রোশনির সাথে ওই ব্যবহারটা করেছিলে তুমি? সত্যিটা বলো, কি লুকোচ্ছ? কেন আজ তুমি এই ব্যবহারটা আমার সাথে করলে? কিছু একটা লুকোচ্ছ তুমি। তুমি এবার অন্তত সত্যিটা বলো পিকু, কেন তুমি জোর করে রোশনিকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছো? মেয়েটা তো তোমাকে ভালোবাসে, তুমি রোশনিকে ভালোবাসো, তাহলে কেন করছো এটা? আজ সব কথা তুমি আমাকে খুলে বলবে, একটা কথাও লুকাবে না। যা শঙ্কর যা, মহুমাছিরা যেই হুল ফুটাইব তোমার সব বীরত্ব বাহিরা আসিবা। ও রূপেন্দা, তুমি কাই কি হাসিনছু? মোর সফল সফল করো ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সাবাস শঙ্কর, সাবাস। সবার জন্য মধু সংগ্রহ করি তা আনিতে হইব। সরি পিকু, তা প্লিজ রাগ করিস না। বৌদি তো খুব টেনশনে আছে, একটু বোঝার চেষ্টা কর। আমরা সবাই তোর পাশে আছি। কোনো সমস্যা যদি থেকে থাকে যেটা বৌদির জানা দরকার, প্লিজ মন খুলে সবটা বৌদিকে অন্তত বল। বৌদি তো তোর খারাপ চান না, সেটা তুইও জানিস, আমরাও জানি। আমরা তাহলে বেরোলাম বৌদি। আন্টি, আমরা আবার পরে একদিন আসবো। পিকু, এবার অন্তত সত্যিটা বলো, যা যা হয়েছে। দেখো তুমি যে রোশনিকে কতটা ভালোবাসো তার প্রমাণ আবার আজকে দিলে। শরীরের এই অবস্থা নিয়ে ছুটে গেলে ওর কাছে। এতই যখন রোশনিকে ভালোবাসো তাহলে কেন কেন এভাবে ওকে দূরে সরিয়ে রাখছো? কেন? মায়ের জন্য। কেন মাসিমা, আপনার কি আমাদের রোশনিকে পছন্দ নয়? না না, সে কি কথা? বৌদি, ব্যাপারটা ওরকম নয়। আমি তোমায় আসল ব্যাপারটা বলছি। যেদিন রোশনি আমার সাথে এখানে দেখা করতে এসেছিল তার কিছুক্ষণ আগে এখানে আরেকজন এসেছিল। কে? রিয়াংশ।
ঠিক আছে, আমি আপনার ছেলেকে ছেড়ে দিলাম, তাহলে আপনি রিয়াংশ না, তোমার তোমার যা বলার যা করার তুমি আমায় বলো, আমার মা কিচ্ছু জানে না, আমার মাকে ছেড়ে দাও রিয়াংশ। তুই যদি চাস আমি তোর মাকে ছেড়ে দিই, তাহলে তোকে রশনিকে ছাড়তে হবে। সব কি বলছো তুমি? এইটা তুমি রশনিকে বলোনি? বৌদি, আমি আমার মাকে হারাতে পারবো না বৌদি, তাই আমি বাধ্য হয়েছি এগুলো করতে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। ওরম বলতে নেই পিকু, ওরম বলতে নেই, তুমি একটু শান্ত হও। বৌদি, তুমি বিশ্বাস করো, আমি যখন রোশনিকে তোমায় যখন কথাগুলো বলছিলাম না, আমার মনে হচ্ছিল এই কথাগুলো তোমাদের বলার থেকে আমার নিজের মরে যাওয়া ভালো। পিকু, বালাই সাহেব, পিকু এইসব কথা মুখে আনতে নেই। আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে, আমি বুঝতে পেরেছিলাম। দেখো, তুমি যা করেছো নিজের মায়ের জন্য, সেটা সন্তান হিসেবে তোমার কর্তব্য। তুমি যা করেছো একদম ঠিক করেছো। একদম একদম সন্ধ্যে 6টায় চলে আসবেন, দেরি করবেন না। আর আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু বলবেন, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ ম্যাডাম, আমি সব বুঝে গেছি, কাজ হয়ে যাবে। গুড। আর কাজ যদি আপনি ভালোভাবে ওঠাতে পারেন, তাহলে কিন্তু যা টাকা বলেছি তার চেয়ে বেশি দেবো আপনাকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, রাখলাম। কি বলবো? কি আর বলবে, ও তো যা টাকা বলেছি সেটা শুনে একেবারে ফ্ল্যাট কুপকাত হয়ে গেছে। খুব রিলিফড আমি যে আজকে সন্ধ্যেবেলার এই রশনির ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। তারপরে সিংহরায় বাড়ির প্রত্যেককে আমি আমার পথ থেকে কাঁটার মতন উপড়ে উপড়ে ফেলবো। আই এম প্রাউড অফ ইউ সিস। তোকে দেখে আমার গর্ব হয়, তোর মতো ভালো মানুষ চড়াতে আমি কাউকে দেখি। থ্যাংক ইউ। তাহলে ভাই আমার বিয়েটা ফাইনালি সেট করে দিলাম তো আমি। থ্যাংক ইউ বল। একবার শুধু মেয়েটার সাথে আমার বিয়েটা হতে দে। মেয়েটা আমাকে রিফিউজ করেছিল, তো আমাকে মেয়েটার জেদ যদি আমি ঘুরিয়ে আমার জুতোর তলায় না নামিয়ে নিয়ে এসছি, আমার নামও রিয়াংশ নয়। জয় জগন্নাথ, মোরে রক্ষা করো ঠাকুর। সবার চাক্কা ভাঙি দে, সব করো। এক গোটে গোটে ঘামের চাকা ভাঙি যা। হ্যাঁ হ্যাঁ, এত ধোয়া কে এনতে আসিছো? হ্যাঁ, এই 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 কে আগুন লাগাইলো? এই নেবা, আরে নেবা নেবা তাড়াতাড়ি নেবা। জঙ্গলি, তুই আগুন ধরাইলি? তুই এত আশ্চর্য কাহিনী কি? তোরা ছকে মু পানি ঢালি দিলা তাই না? তুই আশা করিবাকু মহুমাছির ডাকা দিয়া মোর শঙ্করকে হত্যা করিবি? রূপে মোর শঙ্কর আর সহ কাউরে যাচ্ছন্তি, দেখি তো। জগন্নাথ, তোমার বহুত কৃপা আছে, তোমার ফের মোর শঙ্কর আরে প্রাণে বাঁচাইলে জগন্নাথ। আরে কি মনে করি তুই? হ্যাঁ, আপনারে বহুত চতুরা বলে মনে করি। শোন রূপেন, মোর প্রাণ থাকিতে মোর শঙ্করাক সহ কিছু ঘটিবাক দিবেক নাহি। এই শঙ্কর, তুই শীঘ্র নিচে না, যে যেমিতি কইবা তুই তেমিতি করিবি। আরে মু তো কল্পনা করি নাই রূপে নেপারি করিবি। তুই নিচে না। মু মৌমাছির চাক ভাঙিছি, মধু সংগ্রহ করিব তবে নামিব।
মোর কোনো মধু দরকার নাই, তুই নিচে নাম। আরে ভয় পাস কেন? তোর বুদ্ধি বলে সমস্ত মৌমাছি তো চাক ছাড়ে চলে গিলা। আরে দাঁড়া দাঁড়া, আরে গেলি যা, হাড়ি লিয়া। কি? আরে হাড়ি লিয়া শঙ্কর, যা। কোনটা কথা শুনিস নাই? এলে আরে চাকি দে। মিঠা ଅଛି। তার চেয়ে মধুর তুই, মধুর চাইতে অধিক মিঠা। কিরে চল। 80 रुपये। কেটে গেল রে, মৌমাছি মুখে কেটে গেল। ঠিক আছে, একদম ঠিক আছে। পরদঙ্গার অতি ছিল না, মোর শঙ্করকে মৌমাছি দিয়া কাটিবাকু চাইছিলা, ওই জগন্নাথ তারা শাস্তি দিল। ঠিক আছে, তোমার এই মৌমাছির বিষে তুই জলে পুড়ে মর। চল তো চল। ঠিক আছে, অজি তুমি বাঁচি গেলা, প্রভু তুমি সাথ দিয়াছে, কিন্তু মু অপেক্ষা করিব, গোটে সুযোগ অবশ্য আসিবে। আমার পিকু আজও রোশনিকে ততটাই ভালোবাসে যতটা আগে ভালোবাসতো। আমিও তো ওকে আমার বৌমা হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু আমাদের কপালটাই খারাপ, জানো তো। পিকু যদি রোশনির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখে, ওরা আমার ছেলেটাকে মেরে ফেলবে। কিচ্ছু করতে পারবে না রিয়ান্স, তোমার কোনো ক্ষতি করতে পারবে না।